বলবেন আপনি লন্ডন থেকে টাকা নেবেন, আপনি স্বাধীনতার কথা বলবেন, আপনি যুক্তরাষ্ট্র থেকে অর্থ নেবেন, সাহায্য নেবেন। এটা কি স্বাধীনতা আসবে আমাদের? এই স্বাধীনতাকে কিভাবে আসে? তার একমাত্র পরিকল্পনা এখন পিপলস পার্টির হাতে আছে। এই সেই সাংস্কৃতিক বিপ্লব। আমি উদ্বোধনী অনুষ্ঠানে খুব বেশি করে বক্তব্য দিব না, আমার আরো দু চারটি কথা বলে আমার দলের নেতা কর্মীদের বক্তব্য দেওয়ার জন্য আমি বিশেষভাবে আবেদন জানাবো এবং পরবর্তীভাবে আমি সভাপতির বক্তব্য দিব বিকাল ৩ ঘটিকায়। ততক্ষণ যাবত আমাদের দলের নেতা কর্মীরা যে যেখান থেকে আসছে তারা সমবেত হোক এবং তাদের বক্তব্য রাখো। তো এই প্রসঙ্গে আমি একটা বলতে চাই যে যেহেতু সাংস্কৃতিক বিপ্লব শুধু পিপলস পার্টি করে আর অন্য কোনো দল করে না। কেউ কেউ এখন সংস্কারের কথা বলে, তো সংস্কার কিভাবে আসবে? সংস্কার ভাষাকে করতে হবে, সংস্কার ধর্মকে করতে হবে, সংস্কার সভ্যতাকে করতে হবে। এই জিনিসগুলো আমাদের পরিবর্তন আনতে হবে। সেগুলো কিভাবে পরিবর্তন আনবো তার আলোকে আমি আরেকটু দু চারটি কথা বলতে চাই। আমাদের যে ভাষা এবং সংস্কৃতি, এটার নাম দিয়েছি ব্রাহ্মণ ভাষা সংস্কৃতি। তার কারণ এখন থেকে 7,50,00,000 বছর আগে এই পদ্মা, কর্ণফুলী, মেঘনা, যমুনা অববাহিকা সৃষ্টি হয়েছিল। ন্যাচারাল সৃষ্টি, যেটা মহান সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন। তখন মানুষ মুখে মুখে যে ভাষা ব্যবহার করত, সেই ভাষাটাই হচ্ছে প্রাকৃতিক ভাষা। প্রাকৃতিকই এই পদ্মা, কর্ণফুলী, মেঘনা, যমুনা, যেটাকে আমি ব্রাহ্মণ ভাষা সংস্কৃতি বলি। তাই কারণ এই পদ্মা, কর্ণ, মেঘনা, যমুনার অববাহিকার মধ্যে রয়েছে বহু উপভাষা, মগ, গুরং, চাকমা, হাজং, বঙ্গ, বাঙ্গালী, বিহারি, নেপালি, ভুটানি, তাদের অনেক কিছু ভাষার আঞ্চলিক রয়েছে। যারা আমরা এই পদ্মা, কর্ণফুলী, মেঘনা, যমুনা অববাহিকায় বসবাস করি, তাদের সমন্বিত যে ঐক্য আজকে আমরা গঠন করে এসেছি, সেটাই হচ্ছে আমাদের ব্রাহ্মণ ভাষা সংস্কৃতি, যেটাকে আমি যে গ্রেট ব্রাহ্মণ নেশন হিসাবে উপাধি দিয়েছি। এবং আমার বিবৃতি আমি বারবার বলেছি যে মার্চ ফর ইন্ডিপেন্ডেন্স অফ UPSR, মার্চ ফর ইন্ডিপেন্ডেন্স অফ UPSR, the great Brahman nation must achieve independence of UPSR। অর্থাৎ এই পদ্মা, কর্ণ, মেঘনা, যমুনা অববাহিকার সমস্ত মানুষের সমন্বয়ে গঠিত ভাষা সংস্কৃতিকে আমাদের রূপ দিতে হবে। আমাদের মহান প্রাক্তন ভাষাকে আমাদের গঠন করে আনতে হবে। এখানে একটি না কথা বললে হয় যে এখানে অনেকেই